ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিয়ানীবাজার উপজেলায় বন্যা পরিস্থিতির আকস্মিক অবনতি হয়েছে। সুরমা ও কুশিয়ারা নদীর ডাইক ভেঙে একাধিক স্থান দিয়ে পানি প্রবেশ করছে। উপজেলার ৫টি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েন প্রায় ২০,০০০ মানুষ। অনেকের ঘরবাড়ি বানের পানিতে তলিয়ে গেছে, ভেসে গেছে গবাদি পশু, পুকুর ও খামারের মাছ। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। বন্যা পরিস্থিতি মোকাবেলায় নানা প্রস্তুতি গ্রহণ করেছে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন। ইতিমধ্যে বন্যা কবলিত ৫টি ইউনিয়নে মোট ৬৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত ২০টি পরিবার আশ্রয় নিয়েছে। আরও দুর্গত মানুষ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিচ্ছেন। উপজেলার আলীনগর, চারখাই, দুবাগ, শেওলা ও কুরারবাজার ইউনিয়নের বেশিরভাগ এলাকায় বন্যার পানি প্রবেশ করছে। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী অফিসার, থানার অফিসার ইনচার্জ সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। এ সময় তারা সাহসিকতার সাথে প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান। আমরা এলাকাত এই পরিমাণ বৃষ্টি দিছে না, যে পরিমাণ পানিয়ে বন্যা হয়েছে, আমরা উজানি ডলে আমরা বিশেষ করে বিয়ানীবাজার হঠাৎ করিয়া একদিনের এই ধরনের একটা ভয়াবহ অবস্থা। এখন পানি ঢুকে মোটামুটি যদি আরো একদিন ঢুকে, তাইলে বিয়ানীবাজার গত ২২-এর বন্যারেও ছাড়াই দিব। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আমরা এই বিপদ থেকে উদ্ধার করেন। খুব জরুরি হয়েছে যে এই পানিগুলা ঢুকি যান চতুর্দিকে। আমরা মোটামুটি ছোটখাটো প্রিপারেশন আছে, আমরা সব চেয়ারম্যান ওনারে খোয়া আছে ইউএনও সাহেবে এবং যারা আছেন সবাই মিলিয়ে কাজ কাম করা। আর আমরা আছি মানুষের লোকে, ইনশাআল্লাহ সব জায়গাতে আমরা থাকবো। আর আমরা মোটামুটি প্রস্তুতি আছে সব ধরনের। এরপরেও যদি বন্যাটা ২-৩ দিন বাড়ে, তাইলে আস্তে আস্তে মানুষের ঘর দরজা না ডুবে, তাই মোটামুটি ক্ষতিগ্রস্ত এখনো কম আছে। তো এটা ক্ষতিগ্রস্ত যেগুলা মানুষ ওয়ার্থ হয়ে গেছে গিয়া, কিন্তু এখনো পর্যন্ত আমরা বড় ধরনের কোনো বিপদ হয়েছে না, বাট পানি ঢুকে এখন। তো এই জায়গা থেকে যদি আমরা উদ্ধার পাই, তাইলে মানুষ নদীর থেকে বাঁচবে। আমার কুলারবাজার ইউনিয়ন এই কুশিয়ারা নদীর তীরবর্তী। আমার ৩-৪টি ওয়ার্ডে পানি ঢুকে অসহায় মানুষের ক্ষতি করতেছে বা ক্ষতি হয়ে গেছে। আমরা তাৎক্ষণিকভাবে ইউনো মহোদয়, উপজেলা চেয়ারম্যান মহোদয়কে নিয়ে আমরা পরিদর্শনে এসেছি। ওনারা পরিদর্শন করছেন, ক্ষয়ক্ষতি দেখছেন এবং ওনারা তাৎক্ষণিকভাবে আমাদেরকে ২ টন চাল বরাদ্দ দিয়েছেন এবং বাকি কাজগুলি করার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ হয়েছে। ইনশাল্লাহ আমরা এই অসহায় মানুষের পাশে আছি, পাশে থাকবো। মহোদয়, ইউএনও মহোদয় খুবই সচেতন, তার কারণে সাথে সাথে আমরা ফোন করার সাথে সাথে উনি চলে এসেছেন। উপজেলা চেয়ারম্যান মহোদয়ও আমাদের এখানে অতি সত্বর চলে এসেছেন। সেজন্য আমরা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা ভয় করব না, আমরা সাহস রাখবো। আমাদের প্রতিনিধিরা আমাদের সাথে আছেন, উপজেলা প্রশাসন আমাদের সাথে আছে। ইনশাল্লাহ আমরা এই ক্ষতিগ্রস্ত থেকে আমরা উঠতে পারবো বলে আশা করি। সরকারি হিসেবে প্রবাসী অধ্যুষিত এই উপজেলায় এখন পর্যন্ত ৫,৫০০ লোক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুর্গত মানুষের সহায়তার জন্য ত্রাণ সামগ্রী চাহিদা চেয়ে পাঠিয়েছেন দায়িত্বশীলরা। উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারে নগদ টাকা, শুকনো খাবার ও ১৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার বিকালে কবলিত এলাকা পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা জানান, ইউনিয়ন ভিত্তিক মেডিকেল টিম গঠনসহ আরও বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন জানানো হয়েছে। বেশ কিছু পয়েন্ট থেকে পানি গ্রামে প্রবেশ করছে। ওভারফ্লো যদিও এখনো খুব বেশি একেবারেই মাত্রাতিরিক্ত ঝুঁকিপূর্ণতে যায়নি, তবে ঝুঁকি বাড়ছে। পানির গ্রামে পানি ঢোকার পরিমাণটা বাড়ছে। আমরা ৬৭টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছি পুরো উপজেলায়, এবং আজকে আমরা এই যেই ৬টা ইউনিয়নে বন্যার ভয়াবহতার বাড়ছে, সেই ৬ ইউনিয়নে আমাদের রিজার্ভের কিছু চাল থেকে আমরা সর্বমোট ১৪ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছি। আর অল্প কিছু পরিমাণ টাকা ছিল, নগদ টাকা ৫০,০০০ টাকার মতো রিজার্ভে ছিল। আমরা কিছু শুকনো খাবার
বিতরণ করব। আমরা বিশেষ করে আশ্রয়ণ কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে আমরা শুকনো খাবার বিতরণ করব। আর কিছু 333-র মাধ্যমে কিছু সহায়তা চেয়েছে, আমরা তাদের সাথে যোগাযোগ করেছি, আমরা সেখানে খাবার পৌঁছে দিব। আর আমিও এই ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়কে নির্দেশনা দিয়েছি যে যারা ঝুঁকিপূর্ণ তাদেরকে যেন নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যায়, এবং পরিবারের সাথে যে গবাদি পশুগুলো রয়েছে তাদেরকেও যেন সাথে করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যায়, কারণ গবাদি পশুর জন্য আমরা আলাদা করে নির্দেশনা দেওয়া আছে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয়কে, যে মানুষের পাশাপাশি গবাদি পশুর যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেটা দেখারও আমরা বলে দিয়েছি। এবং আমরা জেলায় আমরা চাহিদা পাঠিয়েছি এবং সার্বিক প্রস্তুতি রয়েছে। আমাদের ইউএইচএফপিও মহোদয়ের সাথে কথা হয়েছে, উনি ওনার মেডিকেল টিম প্রস্তুত রেখেছেন। আমাদের বাকি বরাদ্দ আসলে আমরা আমাদের বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আমরা ইউনিয়নে বিভাজন করে দিব এবং আশা করছি আমরা এই দুর্যোগ থেকে মুক্ত পাবো। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে বিয়ানীবাজার সহ সিলেটের অন্তত 8টি উপজেলায় বন্যা হয়েছে। তবে শুক্রবার বিকাল থেকে বিয়ানীবাজারের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে রয়েছে বলে জানা গেছে। বিয়ানীবাজারের কুশিয়ারা নদীর শ্যাওলা পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শ্যাওলা পয়েন্টে 2 সেন্টিমিটার কমে 8 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সৈয়দা আখি হক, এবিটিভি।